আজ আমি একটু অন্যরকমভাবে মুরগির মাংসের ঝোলটা রান্না করব। প্রথমে আলুগুলো কেটে রেখে দিয়েছিলাম, তার সাথে পেঁয়াজ, টমেটো এবং কাঁচা লঙ্কা আর আদা রসুনগুলো কেটে ধুয়ে রেখে দিয়েছি। তারপর কড়াতে তেল দিয়ে আলুগুলো নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিলাম। আলুগুলো ভালো করে লাল করে ভেজে নেওয়ার পরে তুলে রেখে নিচ্ছি। এইদিকে মাংসটাও ধুয়ে রেখে দিয়েছি এবং আলু ভাজার সেই তেলের মধ্যেই মাংসটা দিয়ে হালকা করে ভেজে নিলাম। মাংসগুলো প্রায় 2 থেকে 3 মিনিট ভালো করে ভেজে তুলে রাখলাম। এখানে আমি 600 গ্রাম মাংস নিয়েছি। ভেজে রাখা মাংসগুলির মধ্যে ফেটানো টক দই, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন আর একটু সামান্য ধনে গুঁড়ো আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মাংসগুলো ম্যারিনেট করে নিলাম। ম্যারিনেট করা মাংসগুলো প্রায় আমি 15 মিনিট রেখে দেবো ঢাকা দিয়ে। এবং এইদিকে যে মাংসগুলো ভেজে রেখেছিলাম সেই তেলের মধ্যেই তেজপাতা, গোটা জিরে, লবঙ্গ, দারচিনি আর এলাচ দিয়ে ভালো করে ভেজে নিলাম এবং তার উপরে কুচানো পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো লাল করে ভেজে নেবার পরে আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। আদা রসুনটা ভালো করে কষিয়ে নেবার পরে সামান্য একটু হলুদ অ্যাড করলাম, যেহেতু আমি ম্যারিনেট করা মাংসগুলোর মধ্যে হলুদ দিয়েছিলাম। তারপরে ভালো করে কষিয়ে নিয়ে টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। মশলাগুলো ভালো করে কষিয়ে নেওয়ার পরে একটু সামান্য পরিমাণ জল দিয়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো হালকা নেড়ে তার উপরে যে ম্যারিনেট করা মাংসগুলো ছিল সেই মাংসগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। প্রায় 3 থেকে 4 মিনিট মাংসগুলো কষিয়ে নেওয়ার পরে জল ঢেলে দিলাম।
গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে তরকারিটা ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট ফুটিয়ে নিলাম। 15 মিনিট পর ঢাকনাটা খুলে দেখলাম আলু এবং মাংস দুটোই সিদ্ধ হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে তরকারিটা নামাবার আগে একটু কাসুরি মেথি অ্যাড করে দিলাম।